নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের প্রোভাইড করবো 26 থেকে 31 জুলাই 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 39টা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সব রকমের ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে। প্রথম কোশ্চেনটা, 2025 সালের জুলাই মাসে সংসদ টিভির নতুন প্রধান কার্যনির্বাহী কার্যকর্তা বা সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে উৎফল কুমার সিং, অপশন সি। সংসদ টিভি কি, তোমরা এখান থেকে ডিটেলসগুলি পড়লে বুঝতে পারবে। যাদের ইংলিশে দরকার পড়ে নেবে, এখানে বাংলায় ক্লিয়ারলি দেওয়া আছে, বিষয়টা পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, তিনি একজন আইএএস অফিসার, 1991 ক্যাডারের, বিহার ক্যাডারের। ঠিক আছে, এই সংসদে যে যে ব্রডকাস্টগুলি হয়, সংসদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে লোকসভা পার্লামেন্টে, এগুলি যে ব্রডকাস্ট করে যে টিভি চ্যানেল, সেটাকে সংসদ টিভি বলা হয়। ঠিক আছে, তো সেটারই এই ডিটেলসটা কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষের এনএফআরএ নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটির নতুন চেয়ারপারসন। আনসারটা হবে নিতিন গুপ্তা, অপশন ডি। ডিটেলস দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটাকে শর্ট ফর্মে ইগনি বলে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির প্রথম মহিলা উপাচার্য হিসেবে কে নিযুক্ত হয়েছে? এর আগে কাউকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির মহিলা ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেনি। ঠিক আছে, প্রথম মহিলা উপাচার্য বা ফার্স্ট উইমেন্স ভাইস চ্যান্সেলর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির। আনসারটা হবে অপশন বি, উমা কাঞ্জিলাল। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর কেন্দ্রীয় বোর্ডের পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডাইরেক্টর অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আনসারটা হবে অনুরাধা ঠাকুর। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? ঠিক আছে, হর্নবিল একটা পাখি। তোমাদের জন্য একটা কোশ্চেন রাখলাম, হর্নবিল কোন নর্থ ইস্টার্ন স্টেটের স্টেট বার্ড? অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা নর্থ ইস্ট জিকেতে কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। চলো, এখানে ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র কোথায় অনুষ্ঠিত যাচ্ছে, কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? আনসারটা হবে আন্নামালাই টাইগার রিজার্ভ। আন্নামালাই টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। ঠিক আছে, তামিলনাড়ুতে আন্নামালাই টাইগার রিজার্ভ অবস্থিত। তো এটা ভারতের প্রথম হর্নবিল কনজারভেশন সেন্টার। নেক্সট কোশ্চেন, অধিনায়ক হিসাবে অভিষেক টেস্টে সিরিজে 4টি সেঞ্চুরি করার প্রথম ব্যাটসম্যান কে হয়েছেন? সবাই জানে, যারা ক্রিকেট এবার দেখেছো, রেকর্ডটা হচ্ছে শুভমন গিলের নামে। ঠিক আছে, ক্যাপ্টেন হিসাবে প্রথম টেস্ট সিরিজ এবং সেখানে 4টা সেঞ্চুরি, তো এই কৃতিত্ব একমাত্র শুভমন গিলেরই আছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ গেল, ওখানে তিনি এই রেকর্ডটা করেছেন। বন্ধুরা, যারা ত্রিপুরা হাইকোর্টের এক্সাম প্রিপারেশন করছো, গ্রুপ ডি, এলডিসি, তোমাদের বলে রাখি, আমি প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন দেখেছিলাম যেখানে টিমের ভাইস ক্যাপ্টেন পর্যন্ত জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো তোমরা যারা পড়বে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, তো প্রত্যেকটা টিমের কোন কোন টিমের ভাইস ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন অবশ্যই দেখে রাখবে। ঠিক আছে, আমি যখন ভিডিও করবো তো আমি অবশ্যই করিয়ে দেবো। নেক্সট, 2024-25 সালের স্বচ্ছ সর্বেক্ষণে 25,000 থেকে 50,000 জনসংখ্যার বিভাগে কোন শহরকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? ঠিক আছে, ক্লিন সিটি অ্যাওয়ার্ড। এখানে কিন্তু ক্যাটাগরি দিয়েছে, যে শহরে 20 থেকে 50,000 মানুষের বসবাস, এইরকম শহর যে তালিকার মধ্যে কোন শহরকে ক্লিন সিটি বা পরিষ্কার শহরের পুরস্কার দেওয়া হয়েছে? আনসারটা হবে পানাজি, গোয়ার যে ক্যাপিটাল আছে পানাজিকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। আর এমনিতে যদি নর্মালি জিজ্ঞেস করা হয়, এই 20,000 থেকে 50,000 ক্যাটাগরি না দেওয়া হয়, তাহলে যে আনসারটা হবে ইন্ডিয়ার যে ক্লিন সিটি, সেটা হচ্ছে ইন্দোর, ভোপালে। ঠিক আছে, এই রিলেটেডও আমি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ করে দিয়েছি ন্যাশনাল ইন্টারন্যাশনালে কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, সম্প্রতি টেলিযোগাযোগ ও গবেষণার উদ্দেশ্যে ইরান কর্তৃক উৎক্ষেপিত উপগ্রহের নাম কি? ঠিক আছে, ইরান একটা স্যাটেলাইট লঞ্চ করছে, যেটার কাজ কি, টেলিকমিউনিকেশন অ্যান্ড রিসার্চ পারপাস। তো সেই স্যাটেলাইটটা যে তারা উৎক্ষেপণ করেছে, সেটার নাম কি? বর্তমানে তারা নাহিদ 2 নামে একটা স্যাটেলাইট তারা লঞ্চ করেছে। এখান থেকে দেখে নেবে।
নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে 5000 মিটার ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছে? এর আগে কোনো ভারতীয় মহিলা এই 5000 মিটার যে দৌড়ের যে ইভেন্ট, এই ইভেন্টে কোনো মহিলা এর আগে পদক জিততে পারেনি। তো কোন ভারতীয় প্রথম মহিলা এই 5000 ইভেন্টে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে পদক জিতেছে? আনসারটা হবে সীমা। যারা বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে কিন্তু স্পেশালি সিলেবাসে বলা হয়েছিল স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স এবং টেকনোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে পড়ার জন্য। তো তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট, এই স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, ঠিক আছে? এটাকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, লোকসভায় অসাধারণ সংসদীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কতজন সংসদ সদস্যকে সংসদরত্ন পুরস্কার 2025-এর জন্য নির্বাচিত করা হয়েছে? কতজন সাংসদকে সংসদরত্ন পুরস্কার 2025 দেওয়া হয়েছে? আনসারটা হবে অপশান ডি, 17 জনকে দেওয়া হয়েছে। তো এখানে কলামসে দেওয়া আছে কে কে পেয়েছে, একটু দেখে নেবে, ঠিক আছে? কলামগুলি পড়লে বুঝতে পারবে কে কোন ক্যাটাগরিতে পেয়েছে। এখানে বাংলায়ও আছে, তোমরা স্টপ করে যদি কেউ পড়তে চাও পড়ে নেবে। নেক্সট, 2025 সালের জুলাই মাসে কোন ভারতীয় দ্রৌপদী নৃত্যশিল্পী, বা যদি বাংলায় বলি, আর সরি ফ্রেন্ডস ইংলিশে বললে ক্লাসিক্যাল ডান্সার, কোন ক্লাসিক্যাল ডান্সার বা দ্রৌপদী নৃত্যশিল্পী 170 ঘন্টা দীর্ঘ ভারতনাট্যম পরিবেশনের জন্য গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডসে নাম লিখেছেন? একটা রেকর্ড, গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ড, একটা খুবই সম্মানীয় রেকর্ড। 170 ঘন্টা ডান্স করে তিনি ভারতনাট্যম নেচে এই রেকর্ডটা করেছে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে অপশান ডি, রেমুনা ইবেট পেরেইরা। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। তিনি কোথাকার স্টুডেন্ট, তিনি কর্ণাটক থেকে, ঠিক আছে? কর্ণাটকের কোন ইউনিভার্সিটি। আর তিনি মাঝে মাঝে কত ঘন্টা পর পর ব্রেক নিচ্ছে, প্রত্যেক 3 ঘন্টা পর পর তিনি 15 মিনিট ব্রেক নিয়ে 170 ঘন্টা টানা ভারতনাট্যম ডান্স করেছে, ঠিক আছে? এখান থেকে পড়লে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের পোল্যান্ডে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় কোন ভারতীয় ক্রীড়াবিদ 7826 পয়েন্ট অর্জন করে ডেকাথলনে একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছে? ঠিক আছে, এখান থেকে আনসারটা হবে তেজস্বিন শঙ্কর। ডিটেলসটা পড়লেই বুঝে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2025 সালের বেলজিয়ান গ্র্যান্ড পিক্স কে জিতেছে? ওই চ্যাপ্টা গাড়িটি, 4 চাকা ছোটো গাড়িগুলি যে খুব স্পিডে চলে ট্র্যাকের মধ্যে, গ্র্যান্ড পিক্স, সেটা বেলজিয়ান গ্র্যান্ড পিক্স কে জিতেছে 2025 সালের, বা বেলজিয়ান গ্র্যান্ড পিক্স 2025? আনসারটা হবে অপশান সি, অস্কার পিয়াস্ত্রি। নেক্সট কোশ্চেন, ICCR এর সাংস্কৃতিক প্রচারণার অংশ হিসেবে সংস্কৃত মহাকাব্য রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকির একটি মূর্তি ইতালির কোন শহরে উন্মোচিত হয়েছে? মহর্ষি বাল্মীকি আমরা নাম শুনেছি, যিনি রামায়ণ যে গ্রন্থ আছে ধর্মগ্রন্থ লিখেছিলেন, রামায়ণের রচয়িতা। তো ওনার একটা স্ট্যাচু উন্মোচন করা হয়েছে। আনসারটা হবে ইতালির কাম্পোরো টন্ডু শহরে উন্মোচন করা হয়েছে। এখান থেকে বললে বুঝতে পারবেন, ঠিক আছে? ক্যাম্পেরো টুন্ডু, ভারতীয় রাষ্ট্রদূত বানিরাও এবং ইতালির মেয়র উন্মোচন করেছে, ঠিক আছে? নেক্সট, কে প্রথম ভারতীয় মহিলা হকি খেলোয়াড় যিনি পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতেছেন? প্রথম ভারতীয় মহিলা হকি খেলোয়াড়, এর আগে কোনো ভারতীয় মহিলা হকি খেলোয়াড় এই পুরস্কার জিতেনি, ঠিক আছে? পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড। আনসারটা হবে অপশান সি, দীপিকা শেরাবত। স্কিল, কোন স্কিলের জন্য, যে স্কিলের জন্য বা যে দক্ষতার জন্য, হকিতে যে দক্ষতার জন্য ওনাকে এই পুরস্কারটা দিয়েছে, দক্ষতাটা এখানে দেওয়া আছে, পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? এখানে বাংলায় দেওয়া আছে কোন খেলায় কোন দক্ষতার জন্য দেওয়া হয়েছে, পড়লে পড়ে নিতে পারবে। নেক্সট, সম্প্রতি কাকে প্যান অনুবাদ পুরস্কার দিয়েছে, বা প্যান ট্রান্সলেটস অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? আনসারটা হবে অপশান সি, গীতাঞ্জলি শ্রী। তিনি ট্রান্সলেট করে থাকেন বিভিন্ন রকম নোবেল, বিশ্বের বিশেষ বইগুলি, ঠিক আছে? এখান থেকে পড়লে ডিটেলসটা তোমরা বুঝে যাবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার একটি নতুন দেবদাসী আইন প্রস্তাব করেছে? আনসারটা হবে অপশান সি, কর্ণাটকা। দেবদাসী আইন ডিটেলসলি পড়তে গেলে অনেকটাই বিষয় হবে, ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। এখানে কোশ্চেন নাম্বার 17 চলছে, 39টা কোশ্চেন আলোচনা করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের জন্য
2-3টা কলাম রাখলাম, এইগুলি যদি একটু পরে দেখে না তাহলে বুঝতে পারবে, আর না হলে তো গুগল করে বা ইউটিউব চ্যানেলে দেবদাসী আইনটা কী বা দেবদাসী যে শ্রেণীটা সেটা কী কর্ণাটকের, তাদের জন্য একটা নতুন আইন পাশ করা হয়েছে, বিষয়টা বোঝা যাবে। ঠিক আছে, এখান থেকে পড়ে নিতে পারো, না হলে মনে রেখে দেবে। যদি জিজ্ঞেস করে দেবদাসী ল বা দেবদাসী অ্যাক্ট কোন রাজ্যে চালু করতে যাচ্ছে বা চালু করা হবে, তাহলে কর্ণাটকা। ঠিক আছে, নেক্সট, প্রতিরক্ষা কর্মী এবং তাদের পরিবারের জন্য আইনি সহায়তা জোরদার করার জন্য কোন প্রতিষ্ঠান বীর পরিবার সহায়তা যোজনা চালু করেছে বা বীর পরিবার সহায়তা যোজনা চালু করেছে? ঠিক আছে, যে প্রতিরক্ষা কর্মী যারা ডিফেন্স পার্সোনাল আছে এবং তাদের পরিবারকে আইনি সহায়তা দেওয়ার জন্য, ঠিক আছে, কোন সংস্থা বীর পরিবার সহায়তা যোজনা চালু করেছে? আনসারটা হবে NA নালসা। ঠিক আছে, নালসার ফুল ফর্ম ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, তারা এই স্কিমটা চালু করেছে। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। ঠিক আছে, এখান থেকে তোমরা এগুলি একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন বন্ধুরা, সম্প্রতি কোন বিমানবন্দরকে 2025 সালের বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর ঘোষণা করা হয়েছে? ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট। আনসারটা হবে ইয়ান্তাই প্যাংলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কোথায় অবস্থিত? চায়নাতে। ঠিক আছে, এখান থেকে কলামসটা পড়লেই বুঝতে পারবে। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় মহান চোল সম্রাট রাজেন্দ্র চোল ওয়ান বা রাজেন্দ্র চোল ফার্স্ট এর সম্মানে একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। আনসারটা হবে তামিলনাড়ু চোল সম্রাট রাজেন্দ্র চোল ফার্স্ট। ঠিক আছে, রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোলের যে এক্সপিডিশন বা নৌ অভিযান 1000তম বর্ষপূর্তি উপলক্ষে, আজকে থেকে 1000 বছর আগে তিনি একটা নৌ অভিযান করেছিলেন হিস্ট্রি রিলেটেড। তো সেটাকে মনে রাখার জন্য মোদী সরকার একটা 1000 টাকার কয়েন চালু করেছে। ঠিক আছে, 1000 টাকার কয়েন, এখানে সেই কয়েনটার কথাই বলা হয়েছে। নেক্সট, ভারতের প্রথম হিন্দি মাধ্যম MBBS কলেজ কোথায় খোলা হবে? আর একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের কোশ্চেন পেপারে থাকার জন্য। আনসারটা হবে বন্ধুরা জবলপুর। ঠিক আছে, মধ্যপ্রদেশের জবলপুরে প্রথম হিন্দি MBBS হিন্দি মাধ্যম MBBS কলেজ হতে যাচ্ছে। ঠিক আছে, পুরো মিডিয়ামটা, পুরো ডক্টরের যে পড়াশোনাটা, MBBS এর যে পড়াশোনাটা টোটালি হিন্দিতে হবে। এর আগে কখনো এরকম হিন্দি কোর্সের কোনো কলেজ ছিল না। তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কিন্তু কোশ্চেন পেপারে থাকতে পারে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে, 2027 শিক্ষাবর্ষে চালু হবে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সাস্টেনেবল ওয়েলনেস অফ স্টুডেন্টস নামে একটি বই প্রকাশ করেছে? আনসারটা হবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এই বইটা সাস্টেনেবল ওয়েলনেস অফ স্টুডেন্টস নামে একটি বই প্রকাশ করেছে। এখান থেকে পড়া নেবে বইটার উদ্দেশ্য কী ছিল। নেক্সট, সম্প্রতি 36তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড, ইংলিশে হলে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে ফিলিপিন্স। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট, সম্প্রতি ওয়ার্ল্ড স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপ এর মহিলাদের একক বিভাগে কে ব্রোঞ্জ পদক জিতেছে? হু হ্যাজ ওন দ্য ব্রোঞ্জ মেডেল ইন দ্য উইমেন্স সিঙ্গেল অফ ওয়ার্ল্ড স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপ? আনসার হবে অনাহাত সিং কিন্তু একটা হাইলাইটেড প্লেয়ার স্কোয়াশ। ইদানিং তিনি অনেকগুলো ট্রফি কিন্তু জিতেছে। ঠিক আছে, কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে একটা না একটা, এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সশস্ত্র বাহিনী জাতীয় সম্মেলন শেপ 2025, ইংলিশে হলে আর্মড ফোর্সেস ন্যাশনাল কনফারেন্স, যেটার নাম হচ্ছে শেপ 2025, কোথায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল? ফার্স্ট টাইম এরকম একটা এই আর্ম ফোর্স ন্যাশনাল কনফারেন্স আয়োজন করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে শেপ 2025। কোশ্চেন পেপারে রাখতে পারে। নম্বর, আনসারটা হবে নতুন দিল্লি, অপশন বি। ডিটেলস চাইলে কেউ পড়ে নিতে পারে। 26 নম্বর কোশ্চেন, সম্প্রতি উয়েফা মহিলা ইউরো কাপ 2025 ফুটবল শিরোপা কে জিতেছেন? একটা ফুটবল টুর্নামেন্ট, উয়েফা মহিলা উইমেন্স ইউরো কাপ 2025, কোন দল জয়ী হয়েছে? আনসারটা হবে অপশন সি, ইংল্যান্ড। ঠিক আছে,
নেক্সট, সম্প্রতি 11তম মালাবার নদী উৎসব কোথায় আয়োজন করা হয়েছে, বা মালাবার রিভার ফেস্টিভ্যাল? আনসারটা হবে অপশন বি, কেরালা। এখান থেকে দেখে নেবে, এটা একটা ইন্টারন্যাশনাল রিভার ফেস্টিভ্যাল। এখানে যে বোট রেসিং করা হয় স্রোতের মধ্যে, নদীর স্রোতে যে বোট রেসিংগুলি হয় সিঙ্গেল, এই বোট রেসিং একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে, এটাকে মালাবার রিভার ফেস্টিভ্যাল বলা হয়ে থাকে। তো এটা 11th ফেস্টিভ্যাল ছিল, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে জাতীয় সমবায় সমিতি 2025 নীতি প্রকাশ, সরি ফ্রেন্ডস, সম্প্রতিকে জাতীয় সমবায় নীতি 2025 প্রকাশ করেছেন। আনসারটা হবে অপশন এ, অমিত শাহ। জাতীয় সমবায় নীতি কি, এখান থেকে একটু পড়লে বুঝে নেবে, ডিটেলসলি পড়তে চাইলে একটু গুগল করে নেবে, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি ফাইড উইমেন চেস ওয়ার্ল্ড কাপ 2025 বা মহিলা দাবা বিশ্বকাপ 2025 কে জিতেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে, যেহেতু আমাদের একজন ইন্ডিয়ান জিতেছে সেহেতু কোশ্চেন পেপারে তোমাদের জন্য রাখতে পারে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আনসারটা হবে, যে জিতেছে তিনি হচ্ছে অপশন সি, দিব্যা দেশমুখ। কোইন্সিডেন্টলি এই যে মহিলাদের দাবা বিশ্বকাপ হয়েছে সেখানে যে ফাইনালে উঠেছে দুজন ভারতীয়, একজন কুনেরো হাম্পি, আরেকজন হচ্ছে দিব্যা দেশমুখ। তো দিব্যা দেশমুখ কুনেরো হাম্পিকে হারিয়ে এই খেতাবটা ভারতের 88তম লিটল মাস্টার হিসেবে, গ্র্যান্ড মাস্টার হিসেবে উদিত হয়েছে, ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। 88তম গ্র্যান্ড মাস্টার কে জিজ্ঞেস করলে দিব্যা দেশমুখ। নেক্সট, এশিয়া কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়া কাপ 2025 ইউএইতে অনুষ্ঠিত, ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাতে হবে, ঠিক আছে, যদি বাংলায় হয়। নেক্সট, কোন দেশ তাদের দেশে পর্যটন প্রচারের জন্য 40টি দেশে বিনামূল্যে ভিসা প্রদান করবে? 40টি দেশকে, ঠিক আছে, আগে 60টা দেশকে দিত, এখন আরও বাড়িয়ে 40টা দেশ করা হয়েছে দেশের পর্যটন শিল্পের আরও উন্নতি সাধনের জন্য। আনসারটা হবে অপশন এ, শ্রীলঙ্কা। বন্ধুরা, শ্রীলঙ্কা 40টা দেশে 40টা দেশে বিনামূল্যে, কি পড়েছিলাম কোশ্চেনটা, ভিডিওটা পোস্ট করেছিলাম, সরি ফ্রেন্ডস, কোন দেশ তাদের দেশে পর্যটন শিল্পের প্রচারের জন্য 40টা দেশে বিনামূল্যে ভিসা প্রদান করে, ঠিক আছে, কোনো পয়সা লাগবে না, এমনিতে ভিসা ফ্রি, এমনিতে যেতে পারবে, পাসপোর্ট থাকলেই হবে, ঠিক আছে। আনসারটা হবে শ্রীলঙ্কা। নেক্সট, ও হ্যাজ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড দ্য জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড। বাংলাটা করে দিচ্ছি তোমাদেরকে, সম্প্রতি কাকে জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? আনসারটা হবে অপশন বি, ডক্টর বি নারায়ণ। ডক্টর বি নারায়ণকে, ডক্টর বি নারায়ণ হচ্ছে ইসরোর চেয়ারম্যান। ইসরো একটা ইম্পর্টেন্ট সাকসেসফুল অর্গানাইজেশন ভারতের, সেই রিলেটেড কোশ্চেন পেপার তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে, ঠিক আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট সাকসেসফুল অর্গানাইজেশনের চেয়ারম্যানকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ তার নিজস্ব হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে? আনসারটা হবে অপশান সি, টার্কি। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। মিসাইলের ডিটেলসটা এখানে ছোট্ট করে দেওয়া আছে, মিসাইলের স্পিড, হাইপারসোনিক একটা মিসাইল। তো ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন পেপারে কিন্তু রাখা হয়, বিশেষ করে টিপিএসসির কোশ্চেন পেপারে কিন্তু রাখে। নেক্সট, সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি অপারমাণবিক বোমা, যেটার নাম হচ্ছে গজব আর একটা হচ্ছে হায়ালেট, উন্মোচন করেছে? ঠিক আছে, দুটো নন নিউক্লিয়ার বম, মোস্ট পাওয়ারফুল নন নিউক্লিয়ার বম, যেটার নাম হচ্ছে গজব এবং হায়ালেট, তারা উন্মোচন করেছে, দেখিয়েছে বিশ্বকে, ঠিক আছে। আনসারটা হবে অপশন সি, এটাও তুর্কি। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা, ঠিক আছে, ইংলিশ আছে, বাংলায় আছে। 970 কেজি কিলোগ্রাম বোমগুলি বা 2000 পাউন্ড ওজন। আর গজব এর বাংলা অর্থ হচ্ছে, এটা তো তুর্কিশ নেম, তো বাংলা ক্রোধ, আর হায়ালেতের কথা হচ্ছে বুধ। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি পল কাগামে কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে রুয়ান্ডা, অপশন সি, পুনর্নির্বাচিত হয়েছে। নেক্সট, সম্প্রতি বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে, বা ওয়ার্ল্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা WAIC 2025 কোথায় আয়োজন করেছে? আনসারটা হবে অপশান সি, সাংহাই। সাংহাই, চীন, ঠিক আছে, সাংহাই চীনে আয়োজন করা হয়েছে। 16 থেকে 29 জুলাই পর্যন্ত প্রোগ্রামটা হয়েছে, ঠিক আছে। নেক্সট,
ভারত সম্প্রতি কোন দেশকে 4,850 কোটি টাকার ঋণ সহায়তা প্রদান করেছে? এটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। মালদ্বীপসকে, কারণ মালদ্বীপস কিছুদিন আগে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন দিয়ে কিন্তু রাষ্ট্রপতি মুইজু সরকার এসেছিল, ঠিক আছে। তারপর আবার তারা ইন্ডিয়ার কাছ থেকে এত টাকা একটা ঋণ নিচ্ছে, একটা বড় অ্যামাউন্ট। কোশ্চেন ব্যাপারে রাখলেও রাখতে পারে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সাফাই কর্মচারী কমিশন গঠনের ঘোষণা করেছে? সাফাই কর্মচারী কমিশন, আনসারটা হবে বিহার। বিহারের মুখ্যমন্ত্রী এই সাফাই কর্মচারী কমিশন বানাবে তাদের রাজ্যে। এর আগে কোনো এই ধরনের কমিশন ছিল না। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা এখান থেকে পড়ে নেবে। উদ্দেশ্য হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে রাজ্য জুড়ে স্যানিটাইজেশন কর্মীদের কল্যাণ, সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নতি। লাস্ট কোশ্চেন, সম্প্রতি FISU বিশ্ববিদ্যালয় গেমস 2025 বা যেটাকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেম 2025 কোন দেশ পদক তালিকায় শীর্ষে? আনসারটা হবে জাপান। জাপান কতটা পদক পেয়েছে এখান থেকে দেখে নেবে, বাংলাটাতে দেখতে পারো। জাপান 34টা গোল্ড পেয়ে প্রথম স্থানে, চীন 30টা গোল্ড পেয়ে দ্বিতীয় স্থানে, মার্কিন যুক্তরাষ্ট্র 28টা গোল্ড পেয়ে তৃতীয় স্থানে। আর এই তালিকায় যদি জিজ্ঞেস করা হয় ভারত কততম স্থানে বা ভারত কতটা পদক পেয়েছে, ভারত টোটাল 12টা মেডেল পেয়েছে অনলি, যার মধ্যে 2টা গোল্ড, 5টা সিলভার আর 5টা ব্রোঞ্জ পদক। কততম স্থানে শেষ করেছে? 20 নম্বর র্যাঙ্কে শেষ করেছে। আমার কোশ্চেনও 39 নম্বর কোশ্চেনের র্যাঙ্কে শেষ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আগামী দিনে আমি তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সাপ্তাহিক আনবো, ঠিক আছে। যেহেতু ত্রিপুরা হাইকোর্টের এক্সামের প্রিপারেশনের ক্লাস করছি, সেহেতু একটু লেট হয়ে যায়, ঠিক আছে। তো প্ল্যান করেছি উইকলি দিয়ে দেবো। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই প্লেলিস্ট চেক করবে।